মুসলমান আমার ভাইরা, এই নবী পাক আলাইহিস সালামকে কত বড় মহান। আচ্ছা, নবীর বাবা মা জাহান্নামী না জান্নাতি, এই নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? হ্যাঁ আছে। দেখেন কি আকীদা মানুষের, আমি বুঝতে পারি না কি আকীদা রাখে। হ্যাঁ, ছোট্ট একটা বলে দিই এমনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। তারপরে গারে হীরা যাওয়ার পরে সে জাবালে নূর, সেখানে কোরআন নাজিল হয়েছিল। তো কোরআন যখন নাজিল হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে যেতেন। তো নবী আমার ওখানে ভয় পেয়েছিলেন না পাননি? পেয়েছিলেন। উনি ছুটে চলে এসেছিলেন। মা খাদিজাতুল কুবরা চাদর দিয়ে ঢেকে নিয়েছিলেন। হুজুর আপনার হয়ে গেল কি, হুজুর আপনার হলো কি, সব ঘটনা বললেন। আমার কাছে সাদা পোশাক পরে কে আসলো, আমাকে তিনবার চেপে ধরলো। কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হ্যাঁ না? তো বলছে আমাকে পড়তে বললো, ইকরা আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। আমি বলেছি মা আনা বিকরিন, বুখারী শরীফের হাদিস। নবী বলছেন, আমি বললাম মা আনা বিকরিন, मैं पढ़ने वाला नहीं हूँ, पढ़ने वाला नहीं हूँ, पढ़ने वाला नहीं हूँ। তো আমাকে চেপে চেপে ধরলো, আমার একটু ডর লেগেছে, ঢেকে নিলেন। কে এটা, কে এটা বললেন খাদিজা। তখন বলছেন আকীদা দেখুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার একটা চাচতো ভাই আছে ওয়ারকা বিন নাওফেল, উনি ভবিষ্যৎবাণী বলতে পারেন, অনেক কথা বলতে পারেন, তাই নাকি? বলে চলো, নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। এই ঘটনাটা আমাদের নয়, দেওবন্দীদের কিতাব তারিখে হাবিবেলাতে লেখা আছে, দেওবন্দীদের কিতাবে লেখা আছে। ওনার ভাইয়ের কাছে চলে গেলেন, নবীও গেলেন, নবীর বিবি মা খাদিজাতুল কুবরাও গেলেন। যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সব ঘটনাটা বললেন। তো ওয়ারকা বিন নাওফেল বলছে, বলে এটা হলো শেষ জামানার নবী। ওগো খাদিজা বোন, তুমি যারা বিয়ে করেছো শেষ জামানার নবী। আর শুধু তাই নয়, ইনার কাছে যিনি সাদা পোশাক পরে এসেছিলেন ওটা হলো জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলা যাবে না? তবে মুহাম্মদের বিরোধিতা করবে, আর আমি যদি বেঁচে থাকতাম তো মুহাম্মদের পক্ষ নিতাম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েনি বাবা, বলছে পক্ষ নিতাম। এখন কথা হলো, খাদিজাতুল কুবরার ভাই ওয়ারকা বিন নাওফেল বলল আমি পক্ষ নিতাম। তো ঠিক আছে, বাড়ি চলে আসলো। এবার আসার পরে থেকে যাই, একদিন স্বপ্নের মাধ্যমে দেখছে খাদিজা যে ওয়ারকা বিন নাওফেল মারা গিয়েছে। তারপরে দেখছেন যে উনি সাদা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন জান্নাতে। জোরে বলুন। নবীকে বললেন, হুজুর আপনাকে যে বাণীটা শুনিয়েছিল আমার চাচতো ভাই ওয়ারকা বিন নাওফেল, ও মারা গিয়েছে। তারপরে স্বপ্নে আমি আজকে দেখলাম যে ও সাদা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে বাগানে। নবী আমার বললেন জান্নাতি। জোরে বলবেন না? আচ্ছা বলেন, খাদিজার ভাই যদি নবীর পক্ষ নিতাম এই কথা বলাতে ভালো মানুষ হয়ে জান্নাতে যেতে পারে, তো নবীর বাবা মা বুঝি নবীর দুশমনি করেছে নাকি? তাহলে এটা তো তাদের কিতাবে লেখা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচতো ভাই সে জান্নাতি বলে, আর নবীর মাকে জাহান্নামী বলে। হায়রে মানুষ, হায়রে মানুষ, কি আকীদা রাখে দেখুন, ওদের কিতাবে লেখা আছে। নবীর প্রতি সবসময় ভালো ধারণা করুন, নবী মুস্তাফার পরিবারের প্রতি ভালো ধারণা করুন। নবী হলেন পবিত্র পরিবারের ঘরের সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, সেই নবী পাক আলাইহিস সালামের একটু আপনাকে শোনাই, আর একটু যদি কোরআনের দিকে যাই আরো পেয়ে যাব, হ্যাঁ না? কোরআনকে যদি জিজ্ঞাসা করি পেয়ে যাব। কোরআন একটা করে করে উত্তর দেবে। কোরআন বলবে শোনো, যেখানেই যাও না কেন আমার এখানে আসতেই হবে। কেন আসতে হবে? কোরআন আল্লাহ পাক রব্বে কায়নাতের বাণী। কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, বলে আল্লাহ পাকের এই কিতাব এমনই একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, সেই কোরআন একটা করে আপনাকে আয়াত শোনালাম। আল্লাহ পাকের নবী মুস্তাফাকে কি বলেছে কোরআনে আরো জানেন? আপনাদের এদিকে ওলি মানা মানুষ আছে না নাই? আছে না নাই? ওলি বিরোধী লোক আছে না নাই? ওসিলা মানা লোক আছে না নাই? ওসিলা মানতে হয় না লোক আছে না নাই? এরা বলছে খাজার কাছে যাই, বাবার কাছে যাই, বলে না, বলে না? খাজা বাবা এলো ভারতে মোদের, খাজা এলো দেখো ভারতে। ওসিলা যদি না মানে বাপ,
আর বেটির বিয়ে দেওয়াও হবে না। আমি দলিল দেব, আমি এতক্ষণ পর্যন্ত দলিলের বাইরে কথা বলেছি, কোরআন থেকে দলিল দেব। কই বলছেন, খাজা বাবা এলো ভারতে মোদের, খাজা এলো দেখো ভারতে, চলো আদবে দাঁড়াই তাহার তরেতে মোদের, খাজা এলো দেখো ভারতে মোদের, খাজা বাবা এলো ভারতে। মুসলমান আমার ভাইরা, বিরাদারানে ইসলাম, কোরআনকে জিজ্ঞাসা করব বলে, কোরআন তুমি একবার উত্তর দাও, আমার নবীর শান কি? এ দুনিয়ার মানুষেরা গো, কোরআনের আয়াতটা শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে বাবা। আপনি যদি গুনাহ করেছেন, আপনি অন্যায় করে ফেলেছেন বাবা, অন্যায় করার পরে আল্লাহর কাছে তওবা করতে হয় না, হয় না? কেমন করে তওবা করেন বিরাদার? আমরা জানি যখন গুনাহ হয়ে গেল, আপনি আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, নাকি? এই তওবাই তো করেন নাকি? বলছে বাবা গো, এই তওবাটা করার সময়তে একবার সিস্টেম লাগবে, পদ্ধতি লাগবে, বিনা পদ্ধতিতে তওবা করলে হবে না। আমি গুনাহ করেছি আর আমি পড়ে নিলাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, এটা বাবা পড়লে শুধু হবে না, নিয়মটা জানতে হবে, কানুন জানতে হবে। আর যদি না জানেন হবে না। আল্লাহ পাকের কোরআন নিয়মের শিক্ষা দিয়েছে, আল্লাহ পাকের কোরআন আপনার পদ্ধতি দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 63, মহান রব তাআলা তিনি আমার স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ লাউ আন্নাকুম সালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। ও আমার ভাইরা, ও আমার বাপজিরা, ও মুসলমান মা বোন খালারা গো, একবার লক্ষ্য করে দেখো, আল্লাহর কোরআন বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করি নাই। আল্লাহ পাক বলছে আমি বলবো না, কোরআন বলছে নবীকে আমি পাঠাই নাই, নবীকে আমি প্রেরণ করি নাই। যদি পাঠিয়েছি ইল্লা, যদি পাঠিয়েছি লাউ আন্নাকুম লিইউতা বিইজনিল্লাহ, নবীর আনুগত্য স্বীকার করার জন্য, নবীর নির্দেশ মেনে নেওয়ার জন্য। লাউ আন্নাকুম সালামু আনফুসাকুম জাউকা, এ দুনিয়ার বান্দারা নফসের প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন, গুনাহ করে ফেলেছেন। আল্লাহ পাক বলছে বান্দারে কত গুনাহ করেছিস গুনলে গুনতে পারবি না, আমাকে ডাকিস নে। কত পাপ করেছিস গুনলে গুনতে পারবি না। তবে একবার জেনে রাখ, মরণ কখন চলে আসবে, কখন ডাক চলে আসবে, তোকে দুনিয়া ছাড়তে হবে, কবরে যেতে হবে, হিসাব দিতে হবে। তার পূর্বে তওবা করে নে। আর তওবা করার জন্য আল্লাহ বলছেন যাও কা, এক বচনে আল্লাহ বললেন তওবা যখন করবি আগে নবী পাক আলাইহিস সালামকে খুঁজে নে, নবীর দরবারটা খুঁজে নে, নবীকে খুঁজে নে, নবীকে পেয়ে নে। নবীকে যখন পেয়ে যাবি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার কাছে তওবা করে নে। জোরে বলা যাবে না। বলছে তওবা করলে আগে নবীকে খুঁজো, নবীকে খুঁজো বাবা, এমনি তওবা করলে হয় না। হবে? হবে না ভাইয়া গো। এর জন্য সঠিক নিয়মে বাবা চলতে হবে। ইসলামের যেমন স্তম্ভ, আয়াতটা শেষ করিনি বাবা, শেষ করিনি এখনো। ইসলামের স্তম্ভ কটা? 5টা না? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। আচ্ছা বলেন, এই 5টা আমল করার পরে, 5টা মেনে নেওয়ার পর, আমল করার পরে জান্নাত পাবে না? পাবে না? পাবে না? পেয়ে যাবে তো? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, ভালো করে বুঝুন। ইসলামের স্তম্ভ 5টা মেনে নিল, আমলও করলো, জান্নাত চলে যাবে তো? এখন ধরেন জান্নাত যদি যায়, তাহলে এই 5টা করার পরেও একজন হাজী সাহেব নামাজি, পরহেজগার, মুত্তাকি, অন্যজনের হক মেরে দিয়েছে, পাবে না? কিন্তু 5টাই তো, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, 5টাই আছে ওর কাছে। তাহলে হক মেরেছে, এর জন্য পাবে না, তাই না? তাহলে বোঝা গেল যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলো করে শুধু জান্নাত পাওয়া যায় না। হারামকে বর্জন করেনি, হারাম খেয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব করে, জান্নাত পাবে? পাবে? অত সহজ?
এগুলাও না, এই তো হলো। তারপরে বলছে আমানাতের খেয়ানাত করেছে, ও জান্নাত পাবে? পাবে না। তার মানে বোঝা গেল পাঁচটা ইসলামের স্তম্ভ সঠিকভাবে মেনে নেওয়ার পরে, আমল করার পরেও জান্নাত যাওয়া যাবে না যদি এর সাইড ঠিক না থাকে। তার মানে খুঁটি যে আছে, ইসলামের খুঁটি যেমন ওই রকম এই প্যান্ডেলের খুঁটিটায় শিলানা যদি না দেওয়া হতো দাঁড়াতো? দাঁড়াবে না। তো ইসলামের স্তম্ভ পাঁচটা, এর সাইড শিলা না দিতে গেলে হালাল হারাম বাছাই করতে হবে, হক দেখতে হবে। শুধু তাই নয় বাবা, আপনাকে সঙ্গে এটাও ভাবতে হবে, যেমন হালাল হারাম দেখলাম, যেমন হকটা দেখলাম, সঙ্গে সঙ্গে আমানতটাও ঠিকঠাক দেখতে হবে, তবে জান্নাত পাওয়া যাবে বাপ, না হলে না। তা আল্লাহ পাক বলছেন তুমি যখন তওবা করবে নাবিকে ধরো, ফাস্তাগফিরুল্লাহ, তারপর আমাকে আমার কাছে তওবা করে নাও। মানে তওবা যে করবেন আগে নাবিকে ধরুন। আপনি বলবেন, বলে হুজুর, বলে কি হলো? বলে আমি নাবিকে যে ধরব, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো কি করে? নবী তো মদিনাতে শুয়ে আছে বাবা, আর নবীকে যদি না পাওয়া যায় তাহলে তো বাবা তওবা হবে না। কেন না? আমার আল্লাহ বললেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, সূরা নিসার 63 নম্বর আয়াতের তরজমা ব্যাখ্যা করছি বাবা, বুঝবেন। আল্লাহ পাক বলেন আমার কাছে যখন তওবা করে নেবি, ওই তওবা করার সময় আল্লাহ বললেন বলি ওই তওবাটাই যদি রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আমি আল্লাহ ওই তওবা রাসূলের সমর্থন করার কারণে নবী বলবেন এটা আমার উম্মত ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোর জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যাই, দেওয়ানো হয়ে যায়। আমার নবীকে যারা কালবে ধরে, আমার নবীকে যারা হাজির মনে করে, আমি আল্লাহ আমার কাছে তওবা করে নেয়, আমি আল্লাহ তার তওবা কবুল করে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী যদি মদিনায় শুয়ে আছে আরামে, আমার আল্লাহ পাক নবীকে কালবে জায়গা দিয়েছে। এর জন্য বাবা যখনই আমরা গুনাহ করেছি, আমরা যখন তওবা করব, আমার নবীকে কালবে ধরে তওবা করব। তার দৃষ্টান্ত উদাহরণ আপনাদের সকলের বাবা জানা আছে, অজানা নয়। জাহিলিয়াতের যুগে একটু ছোট্ট করে ওয়াকিয়া এবার বলে দিই। জাহিলিয়াতের যুগে বাবা আপনার দাকিয়াতুল কলবি আপনার নেতৃত্ব দিয়েছিল। কন্যা সন্তান পৃথিবীতে জন্ম নিলে পারে আপনার যেন গলায় টিপন দিয়ে মেরে দিতে দিত, বলেছিল না বলেনি? জায়গাটা এখনো খালি পড়ে আছে কাবা চত্বরে বাবা, আপনার দেখবেন ওখানে করে কোনোদিন হজে গেলে পারে মেয়েদেরকে যেখানে দাফন করা হতো ওই জায়গাটা এখনো পর্যন্ত খালি পড়ে রয়েছে বাবা। ওইখানে আপনার যেন কেমন করে কি ঘটলো, দাকিয়াতুল কলবি এক এক করে করে উপরে 97টা নিজের 3টা 100 কন্যাকে নেতৃত্ব দিয়ে হত্যা করে দিয়েছিল। যখন আল্লাহ পাকের কোরআন আয়াত নেমে গেল, আল্লাহ পাকের বাণী চলে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আয়াতটা ছড়িয়ে দেন, কেউ যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, কেউ যেন আমার রহমত থেকে নৈরাশ্য না হয়ে যায়। আল্লাহ পাক বলেন পাহাড় সমতুল্য তুমি যদি গুনাহ করেছো, ওই গুনার বোঝা মাথায় নিয়ে তুমি নিরাশ হয়ে যেও না, ওই গুনার বোঝা মাথায় নিয়ে তুমি হতাশ হয়ে যেও না। আমার কাছে ফিরে এসো, আমার কাছে তওবা করো, নবীকে ধরে নাও, আমি আল্লাহ তোমার পাহাড় সমতুল্য গুনাহটাকে মাফ করে দেব। দাকিয়াতুল কলবি আয়াত যখন শুনে নিল, বলে এত বড় গুনাহ করার পরে তওবা করলে মাফ হয়ে যায়। ওই দাকিয়াতুল কলবি চিন্তা করলো আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার অনেক গুনাহ হয়ে গিয়েছে, আর দেরি করলো না বাবা। দাকিয়াতুল কলবি আর মাদ্রাসায় গেল না। নবীর যুগে কোনো মাদ্রাসা ছিল না। যারা জবান দ্বারা বলে নবীর যুগে যা ছিল না তা করব না, তোমাদের মাদ্রাসাগুলো উঠাও, কারণ নবীর যুগে কোনো মাদ্রাসা ছিল না। এ মুসলমানেরা, নবীর যুগে যা ছিল না তা করা যদি বেদাত হয়, আমার আপনার গ্রাম পাড়ায় মাদ্রাসা করাটা বেদাত হবে না? হবে না? নবীর যুগে তো ছিল না গো ভাইয়া, আপনি কেমন করে বলে? এর জন্য দাকিয়াতুল কলবি বাবা বলতেছি কোনো মাদ্রাসায় গেল না, মাঠে জঙ্গলে গেল না, কোনো মসজিদে গেল না। দাকিয়াতুল কলবি চিন্তা করে, বলে আল্লাহ তো বলেছে, বলে তওবা যদি করতে হয় আমার নবীকে ধরতে হবে বাবা, কোথাও গেলে পারে হবে না। দাকিয়াতুল কলবি ছুটে 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 আমার নবীর দরবারে হাজির। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলে কি হলো? আল্লাহর নবী বলে দাগিয়াতুল কলবি রে, এত কেন কান্না করো বলো? চোখের কেন পানি রে? আমার সামনে কান্না করো না। রাহমাতাল লিল আলামিন উনি বলছেন, বলে আর কাঁদতে হবে না। দাগিয়াতুল কলবি বলে, ও রাসূল, আমি যে গুনাহ করেছি আমার গুনাহ কি মাফ হবে? পাহাড় সমতুল্য গুনাহ হয়েছে। আমার নবী বলে, কি গুনাহ করেছে বলো? বলে হুজুর, এক এক করে করে কন্যা সন্তান যত পৃথিবীতে এসেছিল আমার নেতৃত্বেই কম বেশি প্রায় 100টা কন্যা হত্যা হয়ে গিয়েছে, গলায় টিপন দিয়ে দিয়ে মেরে দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাকের নিয়ামত নষ্ট করে দিয়েছি। আল্লাহর কোরআন বলে, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস, আল্লাহর কোরআন বলে আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। ওগো নবী গো, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সন্তান আমি দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। আল্লাহ পাক যারে 5টা সন্তান দিয়েছে, নিয়ামত দান করেছে, 5টা সন্তান নিয়ে বাবা বাড়িতে বসে বসে কাঁদে। আল্লাহ, তোমার 5টা দেওয়া সন্তান তোমার বড় নিয়ামত। এই সন্তানগুলো পেয়ে আমি না কতই খুশি হয়েছিলাম, কিন্তু বৃদ্ধ হয়ে গিয়েছি, বয়স এখন আমার হয়েছে। আমার বেটারা ঠিক করে খেতে দেয় না, আমার বেটারা ঠিক করে ভালোবাসে না। বেটাদেরকে নিয়ে বিটিদেরকে নিয়ে বাবা কান্না করে। আবার আল্লাহ যারা সন্তান দেয় না, এইরকম মানুষটাও বাবা কান্না করে, আল্লাহ তোমার বড় নিয়ামত, সেই নিয়ামতটা আমি পাইনি। ঘরে বসে বসে কান্না করে। সন্তান পাওয়ার পরে কেউ কান্না করে, আবার সন্তান না পেয়েও বাবা কান্না করে পৃথিবীর বুকে মানুষ। আমার সেই সময় দাগিয়াতুল কলবি বলছে, বলে নবী গো, আমি এত বড় অন্যায় করে দিয়েছি। আল্লাহ পাকের দেওয়ার নিয়ামতটাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি, নিয়ামতটাকে আমি গলায় টিপন দিয়ে মেরে দিয়েছি। আমার আল্লাহ বুঝি ক্ষমা করবে না? আমার আল্লাহ আমাকে কে ক্ষমা করবে না? আমার নবী বলে, দাগিয়াতুল কলবি আর কাঁদিও না, আর তোমার কাঁদতে হবে না রে, কাঁদতে হবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যত গুনাহ করো না কারো নিরাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহ পাকের কাছে মাথা নত করে ফেলো, আল্লাহর কাছে তওবা করে ফেলো। দাগিয়াতুল কলবি বলে, তাই তো আপনার কাছে এসেছি। আল্লাহর কোরআন বলেছে তওবা করলে আপনার কাছে আসতে হবে। নবী গো, আমি বাড়িতে বসে তওবা করতে পারতাম, ঘাটে বসে তওবা করতে পারতাম, মসজিদে গিয়ে তওবা করতে পারতাম, কারণ মসজিদ হলো খোদার ঘর, সুন্দর জায়গা। আমি চাইনি নবী গো, আমি তওবা করব আপনার কাছে। নবী, আপনি আমাকে তওবা করিয়ে নেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনার কাছে এসেছি। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগিয়াতুল কলবিকে বাবা আপনার যেন তওবা করিয়ে দিলেন, তওবা পড়িয়ে দিলেন, আল্লাহ পাকের কাছে তওবা করে নিলেন। আল্লাহ পাকের নবী আপনার যেন খুশি হলো, গুনাহ থেকে ফিরে দিন ইসলামের পথের পথিক হয়ে গেল, এক আল্লাহ বলে স্বীকার করে নিল। আল্লাহ পাকের দেওয়া আপনার যেন নিয়ামতকার ক্ষতি করবে না, বরং পক্ষে কথা বলবে। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমার নবী পাক আলাইহিস সালামের কাছে আসা আপনার দাগিয়াতুল কলবির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়া নবীর সাহাবী বানায়া নিল। তকবীর, আল্লাহ, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তাহলে নবী প্রেমিক হতে হলে আল্লাহ পাক আপনাকে যেন ক্ষমা করবে। দাগিয়াতুল কলবি যেমনই বাবা তওবা করেছে। মুসলমান, আমার বলার উদ্দেশ্য হলো, আমার কথার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক 64 নম্বর আয়াতে এটাও আবার ঘোষণা দিয়েছে, এ ফয়সালা কেউ মানো আর না মানো, যদি মানো তো মুমিন, আর না মানলে তুমি মুমিন হতে পারো না। তওবা করলে নবীকে লাগবে। এ দুনিয়ার মানুষেরা গো, আমার নবী মুস্তাফার শান আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে। নবী যদি বলে এটা আমার উম্মত, জান্নাত দিতে হবে, আমার আল্লাহ তার জান্নাতি বানায়া দেবে। এ কারণে বলি, ওসিলা আপনাকে মানতে হবে। দাগিয়াতুল কলবি তো আল্লাহর কাছে তওবা করতে পারতো না। নবীকে কেন ধরলো বাবা? ওসিলা মানতে হবে বাবা। এর জন্য আপনাকে ওসিলা মানতে বলি। জাস্ট যে কথাটা বলছিলাম, উদাহরণটা আপনারে দিই। নিজের বিচার আগে করতে হবে, তারপরে পরের, নাকি বলেন? তো বলুন তো, আপনি তো বলছেন ওসিলা মানবো না, আপনি বলছেন, কেউ বলছে ওসিলা মানবো না, নাকি?
বিশেষ করে যারা ওসিলা মানেন না, আমি তাদেরকে বলবো শিক্ষা নেন। ধরেন আপনার ঘরে একটা কন্যা সন্তান আছে, এক এক করে করে 30 বছর বয়স হলো। কত বললাম? একটু জোরে বলতে, কত? 30 বছর। কন্যাটা এমনই একজন, পুরুষের কোনোদিন মুখ দেখেনি, পুরুষ ওকে দেখেনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, কোনো দিকে ইসলামের ত্রুটি নেই। আপনার কন্যাটা 30 বছর বয়সে, বিয়ে হয়নি, পুরুষ দেখেনি মানে স্পর্শ হয়নি। এই মেয়েটা আপনার দুনিয়াতে থাকতে না থাকতে আপনার ওয়ারিস, মরে গেলে জায়গা জমির ভাগ পাবে। তা আপনি বেঁচে থাকতেই মহিলাটাকে, আপনার কন্যাকে বললেন, কন্যা রে, ছোট্ট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে বড় করেছি, অনেক টাকা খরচ করেছি, আর তুমি আমার খুব প্রাণের, খুব ভালোবাসি তোমাকে, তোমাকে আর বিয়ে শাদী দেব না, অন্য ঘরে অত্যাচার জুলুম সহ্য করতে দেব না, তোমাকে জায়গা দিলাম, তুমি বাড়ি করে নে, আমি তোমাকে দরকার হলে বাড়ি করে দিচ্ছি, এখানেই তুমি থাকো, ইবাদত করো, আর আল্লাহ পাকের কাছে একটা বাচ্চা চেয়ে নাও। কথা বুঝে এসেছে? বুঝে এসেছে? আচ্ছা, ওই মেয়েটার, আপনার মেয়েটার বাচ্চা হবে? হবে না। অপরাধ কিছু করেছে? চাইতে ভুল করেছে? খাজা বাবার কাছে চেয়েছে, দাতা বাবার কাছে চেয়েছে, পীর বাবার কাছে চেয়েছে, কালুসা বাবার কাছে চেয়েছে, মৌলভী সাহেবের কাছে চেয়েছে? পাবে না কেন? চেয়েছে তো যার কাছে, যিনি দেওয়ার মালিক, তিনার কাছে, আল্লাহর কাছে চেয়েছে। হচ্ছে না, তার কারণটা কি? যদি আপনি যুক্তি দেখান, হুজুর আল্লাহ দিলে হবে, আল্লাহ দিলে দিতে পারে, তা আল্লাহ তো আপনার আমার কাছ থেকে দিতে পারে, হ্যাঁ, আমাদের পেট থেকে দিতে পারে না, কারণ বাচ্চা তো আমাদের কাছেই। তাহলে আমি তো এই যুক্তি দিব, তাহলে আপনি বলবেন না, হবে না। তাহলে বোঝা গেল এই যুক্তি আপনার চলবে না। তাহলে চাওয়াতে ভুল নাই, কোথাও ত্রুটি নেই, মেয়েটা পাবে না কেন? এবার যারা ওসিলা মানে না, ওরা কি করবে? ওর মেয়েগুলাকে বাড়িতে রাখবে না, বিয়ে দিবে? দাতা বাবা, খাজার বাবা চাইবে না? বলার উদ্দেশ্য হলো ভাইরা, ওই মেয়েটা বাচ্চা এর জন্য পাচ্ছে না, কারণ মেয়েটা হলো ওসিলা। মেয়েটা ওসিলা, মাধ্যম। বাচ্চা তাকে পুরুষের কাছে, ওই পুরুষের কাছ থেকে বাচ্চা মহিলার কাছে যায়। মহিলারা হলো বাচ্চা ধারণকারী, এরা গর্ভে ধারণ করে, তারপরে দুনিয়াতে জন্ম দেয়। এর জন্য মহান রব্বুল আলামিন তিনি জানিয়েছে, বাচ্চাটা পাবে না এই কারণে, হবে না এই কারণে, কারণ সে তো ওসিলা, সে বাচ্চা জন্ম দেওয়ার জন্য দুনিয়াতে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যারা ওসিলা মানেন, ওর বেটিগুলাকে বাড়িতে রাখুক, নাকি বলছেন? আর যদি ভুল হয় তো আপনি আমাকে বলেন। আর কোরআন বলছে বলে তওবা করতে হলে তোমাকে নবীকে ধরতে হবে, তার মানে ওসিলা তোমাকে লাগবে। এবং কোরআন ডাইরেক্ট এটাও বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, আল্লাহ একবার ক্লিয়ার করে বললেন, ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আর তোমরা ওসিলা তালাশ করো। কোরআন বলে খাস করে মুমিন মুসলমানকে বলেছেন, তারাই আল্লাহকে ভয় করবে আর তারাই ওসিলা তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের বুঝতে অসুবিধা হলো? তো যারা বলে পীর মানা যাবে না, ওসিলা মানা যাবে না, ওকে বলবেন তাহলে তোর বিটির বাড়িতে রেখে দে, দেখি তোর বিটি রাখতে পারিস কি। মুখে বললে হবে? কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। হাদিসে তো অনেক আছে, হাদিসে তো যাইনি এখনো। হাদিস পড়েছি কিন্তু আনো ব্যাখ্যা যায় না, এখনো কোরআনের মধ্যে আছে। মুসলমান তো দাহিয়াতুল কালবি আমার নবী পাক আলাইহিস সালামের কাছে তওবা করে নিলেন, নবীকে ধরে আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ পাক দাহিয়াতুল কালবিকে ক্ষমা করে দিলেন। বলে কেমন ক্ষমা হলো? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করার জন্য বাবা কত ক্ষমা পেয়ে গেল। বলা হয়েছে দাহিয়াতুল কালবিকে নবীর সাহাবী বানিয়ে নিয়েছিল আল্লাহ পাকের নবী মুস্তাফা, সাহাবী আপনার যেন বানিয়েছিলেন। এমন সময় বলা হলো আল্লাহ পাক রব্বে কায়নাতের আপনার যেন মুআল্লিমুল ফারিজ, মুআল্লিমুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাক আলাইহিস সালামের কাছে যখন আসতেন, ওই সময়তে
বাবা দাগিয়াতুল কালবের রূপ ধারণ করে আমার নবী মুস্তাফার দরবারে জিবরাইল আসতে, এ দুনিয়ার মানুষেরাও আমার আল্লাহ রব্বে কায়নাতের নবী বলেন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করে নাও, তাহলে পর আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। বলছে তওবাকারীকে আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে, বলছে তওবা করে যদি দুনিয়া থেকে চলে যায় আমার আল্লাহ তারে জান্নাতি বলে ঘোষণা দেয়। মুসলমান আমার ভাইয়েরা, এ দরদিরা, ইসলাম দরদি মুসলমানেরা, এর জন্য কোরআন যদি সঠিকভাবে বুঝবো মনে করেন আপনি বুঝতে পারবেন, তবে সব সময় আপনি কোরআনটাকে অন্যরকম মানে নেওয়ার চেষ্টা করবেন না, নবীর মোহাব্বতের মানে নেবেন, নবীর প্রেমে নেবেন, নবী পাক আলাইহিস সালামের আশিক হিসাবে নেবেন, আপনি পেয়ে যাবেন। নবীর দরবার আপনাকে সম্মান করতে হবে বাবা, নবী পাক আলাইহিস সালামের কথা বলতে হলে আপনাকে সব সম্মান শ্রদ্ধার সঙ্গে আপনাকে যেন বলতে হবে। যে মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা বললাম, ও জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যখন আসতেন বাবু সালাম গেট, আপনার এখন রাসূলের রওজা জিয়ারত করতে হলে দাঁড়িয়ে যেতে হয় বাবা, ওই জায়গায় দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম অপেক্ষা করতেন আমার নবী পাক আলাইহিস সালামের অনুমতি আসলে আমি প্রবেশ করে যাব, অনুমতি আসলে আমি প্রবেশ করে যাব। হযরত জিবরাইল পর্যন্ত আমার নবীর তাজিম করেছেন, আর আমাদের মানুষেরা মৌলবি মোল্লারা মানুষেরা বলছে, বলে না না না, নবীর কেন তাজিম হবে, শুধু তাজিম হবে আল্লাহর।